আহলে হাদিস, আহলে হাদিস কি? এখন আমিন জোরে বললে কয় আহলে হাদিস, বুকে হাত বাঁধলে কয় আহলে হাদিস, তারপর রফল ইয়াদাইন করলে বলে আহলে হাদিস, পায়ে পায়ে মিলি দাঁড়ালে আহলে হাদিস, ঠিক না? আরে বাবা, আহলে হাদিস মানে কি বুঝো? আহলে হাদিস মানে হাদিস যিনি মানেন, হাদিস সম্পর্কে যিনি ভালো জানেন। আচ্ছা তুমি বলো তো, হাদিস কাকে বলে? আল্লাহ নবীর বাণী না? তাহলে ওই লোকটা আহলে হাদিস, হাদিস মাননেওয়ালা হলে সে কি দোষের কাজ করলো না মস্ত বড় গুণের কাজ করলো? ইমাম আবু হানিফা কি আহলে হাদিস ছিলেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি হাদিস মানেন নাই? যদি হাদিস নাই বা মানতেন, তিনি যদি আহলে হাদিস না হতেন, হাদিস ওয়ালা না, আহলে হাদিস মানে হাদিস ওয়ালা, হাদিস মাননেওয়ালা, হাদিসের উপর আমল করনেওয়ালা, তিনি যদি না হতেন তাহলে তিনি কি কেন বললেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে সেটা আমার মাযহাব? সমস্ত আইম্মা আহলুল হাদিস ওয়াল কোরআন, আহলুল কোরআন ওয়াল হাদিস, সমস্ত মুসলমানের উপরে ফরজ তারা আহলুল কোরআন ওয়াল হাদিস, কোরআন ওয়ালা হাদিস ওয়ালা হইতে হবে, হইতে হবে না? হাদিসকে ঘৃণা করলে তো ঈমানই থাকে না। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নাহকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস কত ফজিলতের জিনিস। নাদ্দারাল্লাহু রাআন সামিআ মাকালাতি, ওই মুহাদ্দিসকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সজীব করুন, প্রাণবন্ত করুন, তরুতাজা করুন, যে আমার হাদিস শুনলো, শুনে মুখস্থ করে আমার উম্মতের কাছে পৌঁছে দিল। কত বড় দোয়া আল্লাহ নবী করছেন। প্রিয় ভাইরা, হাদিস মানা মস্ত বড় গুণ, ইমানের দাবি। হাদিস না মানলে তার ইমানই থাকে না। হাদিস না মানলে জোহর আপনি কয় রাকাত? কোরআনে কোথাও নাই জোহর 4 রাকাত, কোরআনে কোথাও নাই মাগরিব 3 রাকাত, কোরআনে কোথাও নাই এশা 4 রাকাত ফরজ, কোরআনে কোথাও নাই ফজর 2 রাকাত, কোরআনে কোথাও নাই শতকরা 8 টাকা যাকাত ফরজ, কোরআনে কোথাও নাই 5টা উট হলে একটা উটের বাচ্চা ওখানে এই অমুক বাচ্চাটা দেওয়া যাকাতের মধ্যে ফরজ, কোরআনে কোথাও নাই 7.5 ভরি স্বর্ণ হলে ওখানে যাকাত ফরজ, কোরআনে কোথাও নাই 52 তোলা রূপা হলে যাকাত ফরজ হবে, কোথাও নাই। এগুলি সমস্ত কিছু আমরা পাইছি কোথায়? হাদিসের মধ্যে। তো আপনি আহলে হাদিস হলে দোষটা কি? আহলে হাদিস হলে দোষটা কি? কয় উনি আহলে ডক্টরেট হয়েছে, আহলে ডক্টরেট মানে ডক্টরেট ওয়ালা। তো বাবা এটা গুণের কথা না, সে ডক্টরেট ডিগ্রি লিয়ে আসে, গুণের কথা না। আহাল কথাটা বুঝে না মানুষে, না বুঝার কারণে মনে করে আহলে হাদিস কি বা কি জানি হয়েছে। একটা মায়ের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, মা মূর্খ, তো মা গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার। মা তো হাক্কা বাক্কা খাইয়া আমার বাচ্চাদানে কি খাওয়া, গিভ মি ওয়াটার। শিশুটা গিভ মি ওয়াটার করতে করতে মারা গেছে। মায়ের হাতের কাছে পানির জগ মগ সব গ্লাস, কিন্তু গিভ মি ওয়াটার করতে করতে মরে গেছে। পরে জাদু রে কেমনে মারা গেলি? তো মানুষের আসে বলে কি হয়েছে বলাটা, হঠাৎ করে বাচ্চাটা গিভ মি ওয়াটার করতে করতে মরে গেছে। আরে বাচ্চাটা তোর কাছে পানি না চাইছে। আরে কপাল, ইংরেজি বুঝি নেই, এখন বাঙালি আরবি বুঝে না। আহলে হাদিস কি? আহলে কি? আহলে হাদিস কি? আহলে হাদিস মানে হাদিস ওয়ালা, হাদিস যে মোহাব্বত করে, হাদিস যে গবেষণা করে। যদি অর্থ বুঝতো বাঙালি, তাকে ভালোবাসিয়ে তার দাওয়াত দিকে হয়তো, ঠিক না? আহলে হাদিস, আহলে হাদিস না হয়ে উপায় আছে কোনো? ইসলামের কিছুই আপনি পালন করতে পারবেন না হাদিস না থাকলে। তবে কেউ হানাফি, কেউ শাফি, কেউ আহলে হাদিস, এইভাবে নামগুলি এক একটা নাম এক একজন নিয়ে মারামারি, হানাহানি, দুশ্মনী করা মহাপাপ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। নবীজি যেই কথা বলছেন, আল্লাহু আকবার, মান দা ইলা আসাবিয়্যাতিন মান তাআজ্জা বিআযাইল জাহিলিয়্যা ফাআইদ্দুহু হানাবিহি ওয়ালা তাকনু। এটা আমার নবীজি এমন একটা কথা বলছেন, কেউ যদি এরকম গ্রুপিং করে আমার উম্মতের মধ্যে, আমি ওই তরিকার, তুমি ওই তরিকার, এইটা সে ওইটা,
এরকম গ্রুপিং যদি করে, এরকম কাটাছিড়া করা আমার উম্মতের মধ্যে যে এটা করবে, তাকে বলো তুই তোর বাপের লজ্জাস্থান কামড়া যাইয়া বলা তাকনু, ইশারা দিয়ে কইও না, একবারে ক্লিয়ার সাফ শব্দে কইবা। এত খারাপ কাজ এটা, এত খারাপ। এত বড় একটা মুসলমান জাতি আজকে সবকিছু শেষ নিজেদের এই দ্বন্দ্বের মধ্যে, সবকিছু শেষ। এই হানাফি শাফি আহলে হাদিস এগুলি পায়ের নিচে পিষ্ট করেন, সবাই মুসলিম, সবাই মুসলমান, কোনো ভাগ নাই মুসলমানের মধ্যে, নাকি? এই উম্মতটা এক উম্মত, নবীজি এক উম্মত রেখে গেছেন, দুই উম্মত রেখে যান নাই। আমি তো ভিতরে এটা পোষণ করি, দুনিয়ার সব মুসলমান আমার ভাই। সে হানাফি পরিচয় দেখ, শাফি পরিচয় দেখ, আহলে হাদিস পরিচয় দেখ, হাম্বলি পরিচয় দেখ, যতগুলি হক কথা সে বলবে, হক কাজ করবে, সেগুলির 100% সেগুলিতে তারে আমি সহযোগিতা দেব। এটা ঈমানের দাবি। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি ছিলেন? হানাফি ছিলেন, শাফি ছিলেন, হাম্বলি, মালিকি, আহলে হাদিস, সালাফি, এইসব নাম নিয়েছেন ওনারা। এইসব নামের মধ্যে যত গন্ডগোল হচ্ছে, অতএব এগুলি যার যার আছে। কেউ হানাফি মাযহাব পালন করেন, নাম নেওয়ার দরকার নাই। মুসলিম ভাই, আমি এভাবে আমল করি, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। পরিচয় কি? আমরা সবাই মুসলমান। আমরা কেউ ট্রেন মিস করি নাই। আমি সবখানে মেশালটা দিই। একটা ট্রেন মক্কা যাচ্ছে, আপনি ফার্স্ট ক্লাস সিট পাইছেন, আপনিও মক্কা যাবেন। সেকেন্ড ক্লাসে সিট পাইছেন, তাও মক্কা যাবেন। থার্ড ক্লাসে সিট পাইছেন, তাও মক্কা যাবেন। থার্ড ক্লাসেও পান নাই, ছাদে জায়গা পাইছেন, তাও মক্কা যাবেন। ছাদেও পান নাই, ইঞ্জিনে জায়গা পাইছেন, তাও মক্কা যাবেন। ইঞ্জিনেও পান নাই, দুই বাগির মাঝখানে স্প্রিং এর উপরে গিয়ে পড়ছেন, তাও মক্কা যাবেন। স্প্রিং এর উপরেও জায়গা পান নাই, রড ধরে লটকে আছেন, তাও মক্কা যাবেন। ঠিক নয় কি? কোরআন হাদিস যারা ধরে থাকে, যে যেইভাবে যাক না কেন, যেখানেই থাক না কেন, উদ্দেশ্য হলো কোরআন হাদিস মানতেছি, কোরআন হাদিস মানব সহি তরিকায়, সাহাবীদের বুঝ অনুসারে, এই লোক জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সবাই যে সব মাসলায় ফার্স্ট ক্লাসটা পাইবে, এটা সম্ভব না, বুঝেন না? সব মাসলায় আমি ফার্স্ট ক্লাসটা বুঝলাম, আপনি সবসময় সেকেন্ড ক্লাসটা বুঝলেন বা থার্ড ক্লাস বুঝলেন, এটা হয় না। এই মাসলায় আমি ফার্স্ট ক্লাস, আপনি থার্ড ক্লাস, আবার ওই মাসলায় আমি থার্ড ক্লাস, আপনি ফার্স্ট ক্লাস, এইভাবে হয়, এইভাবে হয়। কিন্তু থার্ড ক্লাস ওলাও কোরআন সুন্নাহ আঁকড়ে ধরছে, ফার্স্ট ক্লাস ওলাও কোরআন সুন্নাহ আঁকড়ে ধরছে। ইনশাআল্লাহ সবাই কোথায় যাবে? ইনশাআল্লাহ জান্নাতে যাবে, যদি কোরআন সুন্নাহকে তারা মোহাব্বত করে। মহিলা ও পুরুষের নামাজের মধ্যে পার্থক্য দেখেন, প্রত্যেকটা মাসাল হলো ভেজালওয়ালা, বিতর্কওয়ালা। বিতর্কিত যেগুলিতে দুইটা বুঝ আছে, এগুলি সবগুলি একটা মজলিসে খালি কেবল বিতর্কই যদি শিখান, কই এখানে বেনামাজে নিয়ে কোনো প্রশ্ন করেছেন? দাড়িকে ছোট রাখছে, ছোট রাখছে কেন? গোমরা, মরদুদ, গোস্তাখ। তার কাছে দাড়ি ছোটটাই সমস্যা, দাড়ি যে রাখেই নেই। ও তো কিছুটা রাখছে আলহামদুলিল্লাহ, শুরু করছে, একদিন বড় হইব, সে তো লাইনে ঢুকে গেছে। তারা নিয়ে তুমি চিন্তা করো কেন? চিন্তা করো যার দাড়ি নাই, তারা নিয়ে চিন্তা করো না। তার কাছে ছোট দাড়ি হলাই সমস্যা, যার দাড়ি নাই সে কোনো সমস্যাই নেই। কিছু লোক আছে খালি ইসলামী ব্যাংকে নাকি সুদ, ইসলামী ব্যাংকিং এর মধ্যে খালি সুদ, সে ওইটা নিয়ে সারাদিন বকে। ইসলামী ব্যাংক ঘুরে খায়, ঘুরে খায়, খালি ঘুরে খায়। তার কাছে ইসলামটা সমস্যা, ইসলামী ব্যাংকিং সমস্যা। তোর ইসলামী ব্যাংকিং সমস্যা কেন? তার কাছে সুদ যদি ভুলে ছুকে ঢুকেও 2-5%, সে তো 90-95% হালাল। তোর জন্য তো এটা সমস্যা না, সমস্যা হলো যেটা 100% হারাম সুদ, ওইটা না সমস্যা, নাকি? কই বোরকা গায়ে দিছে, কা বোরকা চিপা কা, এরকম। তার কাছে চিপা বোরকায় সমস্যা, ওইটা যে ল্যাংটা হাঁটে, তোর জন্য ল্যাংটা যে হাঁটে ওইটা সমস্যা। বোরকা চিপা হয়েছে, ডোলা হয়েছে, ওইটা বড় কথা না। একদিন চিপা হইলে একদিন ডোলা হইবে। সে যখন বোরকা গায়ে লাগাইতে পারছে, সে একদিন এটাকে ডোলাও করতে পারবে, ওইটা বড় সমস্যা না। ওইটাও একটু হয়তো সমস্যা, চিকন করছে, কিন্তু বড় না। বড় হইলে যেটা ল্যাংটা হাঁটে, যেটা বোরকাই নাই, নাকি? হ্যাঁ, সমাজে এমন অবস্থা হয়েছে, নামাজিরাই সমস্যা। উনি হাত তোলে কা,
উনি আমিন জোরে কয়, এটা সমস্যা। ওটা যে বেনামাজি, তোর যে বাড়িতে 100 লোকের মধ্যে 90 জন বেনামাজি, তোর কাছে ওটা সমস্যা না। উনি নামাজ পড়ে, উনি আমিন জোরে কয় কা, এটা লাই মসজিদ ভাঙি ভালো। কথা বুঝছেন? খবরদার, নামাজি কোনো সমস্যা না, নামাজি আমিন জোরে বলতে দেন। এখানে হাত বাঁধুক, এখানে বাঁধুক, এখানে বাঁধুক, নামাজি কোনো সমস্যা না। সে লাইনে আছে, সে রং সাইডে নাই, সে তার নিজ বৈধ সাইডে আছে, অ্যাক্সিডেন্ট হলেও সে আইনের সহায়তা পাইবে। আইন বলবে তুমি রং সাইড করো নাই, তুমি ঠিক সাইডে আসো, আমরা দেখতেছি। ঠিক না? যে নামাজে পড়ে না, তো পুরা রং সাইড। কথা বললে তাকে নিয়ে আমরা বলবো। অতএব এগুলি শয়তানে লাগায় যে নামাজিরাই সমস্যা। এখন বেনামাজিরা মুসকি মুসকি আসে, কয় দেখ নামাজ পড়তে গিয়া একটা আমি জোরে কয়, একটা আসতে কয়, কি লাগা লাগছে দেখ, এরে নামাজে পড়ি না, বাঁচে গেছি। শয়তান কি মাইটটা দিল নামাজি গুলিরে, শয়তান কি সূক্ষ্ম মাইটটা দিল। আমি জোরের আসতে পড়া লাগাইয়া ইমাম সাহেবের জোশ জোশ জামা কাপড় ফাটিয়ে বাইরে হতে আছে। ও আমি আসতে কইছে গা, উনি ফাটি যেতে আছে। ও জোরে কইছে গা, উনি ফাটি যেতে আছে। আর ওই আমিনে কয় না জীবনে একবার, পশ্চিম দিকে ফিরে আসারও খায় না, তার জন্য কোনো দরদ নেই, চিন্তাও নেই, ফাটেও না। এলে গোমরাহি, গোমরাহি আল্লাহর কসম। মা দাল্লা কওমুন জাতি যখন গোমরা হয়ে যায় তখন খালি ভেজালের মধ্যে যায়, খালি খালি তর্ক আর ঝগড়াঝাটি, খালি সব সময় বেনামাজি সমস্যা। যে বোরকা গায়ে দেয় না সে সমস্যা, যে দাড়ি একেবারে রাখেই না সে সমস্যা, নাকি? যারা এগুলি রাখা শুরু করছে, সালাত আরম্ভ করছে, কেমনে পড়ে পড়ুক, আলহামদুলিল্লাহ। মসজিদই তো আসছে, সেজদা তো দিছে আল্লাহকে, কপাল তো মাটিতে লাগাইছে যে আল্লাহর সামনে, ইনশাআল্লাহ জান্নাত তো যাওয়ার আশাবাদী হয়ে গেছে, সে যাবেও ইনশাআল্লাহ। বান্দার কাজ, বান্দার কাজ করার, ইবাদত করার চেষ্টা করবে, ভুল হবে মাপ চাইবে। নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়লাম, নামাজ এত মাপ চাইলাম কি কিসের? ভালো কাজ করে কেউ মাপ চায়? হ্যাঁ, তার মানে কি আমার তো অনেক ভুল হয়ে গেছে। নামাজ যতই ভালো করে পড়তে যাই, কত ভুল করছি, আল্লাহ এই জন্য সালাম ফিরাইয়া আগে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যত ভুল ভ্রান্তি করছি আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আত্মাহিয়াতে ভুল করছি, দুরুদে ভুল করছি, নামাজে খাড়ানিতে ভুল হয়েছে, রুকুতে ভুল হয়েছে, পিঠ সোজা হয় নাই, বেঁকা হয়েছে, কত কি কেরাতে ভুল হয়েছে, আল্লাহ সব বলে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। ঠিক না? তোমার কাজ, বন্দার কাজ হলো আমল করো আর কাঁদো আল্লাহর কাছে, এই তো কাম। তুমি কি ফেরেশতাতে তোমার কোনো ভুল হবে না? ভুল হবেই। কাজী ইব্রাহিমের মতো বা তার চেয়ে বড় বড় আলেমরা সারা জিন্দিগি আলিফ বেতেছে পড়িয়েছে, বেতেছে, জিম হে খে, দাল জাল রেজে, কাঁচা ভুল সব মুলিবিরাই পড়ছে, বেতেছে, বুঝলেন না? এখন ভুল ধরছি না আমরা, ভুল বাদ দিছি না, কোন বক্তব্যে বেতেছে পড়া এখন। তো এরকম বহু ভুল আমাদের আছে, ভুল ধরা পড়বে, আমরা বাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ।